তো আলু ভেজে নিলাম, চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এবার এঁচোড়টাকে ভেজে তুলে নিচ্ছি, তারপরে গ্রেভিটা তৈরি করব। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো, সঙ্গে থাকো, অবশ্যই ভালো লাগবে। তেলটা এসে গিয়েছে, তেলটাতে আমি ফোড়ন দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে, আর শুকনো লঙ্কা দিয়েছি। পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিই, তারপরে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবার আদা রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি। এটা ভালো করে পেস্টটাকে ভেজে নিই, তারপরে আসছি। মশলাটা আমার আধ ভাজা হয়ে গিয়েছে, এবার দইটা দিয়ে দেব। দইটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো অল্প সামান্য পরিমাণ মতো, মিষ্টি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুন, চলো আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে আসছি। এই যে গ্রেভিটা আমার দেখো হয়ে গিয়েছে। এরপর আমি দেব শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার আমি এঁচোড় আর আলুটা দিয়ে, ভাজা এঁচোড় ভাজা আলুটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এই যে আমার দেখো এঁচোড়টা আলুটা ভালো করে কষা হয়ে গেছে, আমার তেল ছেড়ে দিয়েছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে দেবো। তেল ছেড়ে দিয়েছে। এই যে আমি জল ঢেলে দিলাম। এবার ভালো করে কষিয়ে এঁচোড় চিংড়িটা করে নিচ্ছি। এই যে আমার এঁচোড় চিংড়ি কমপ্লিট, দেখো হয়ে গিয়েছে খুব সুন্দর লাল লাল এঁচোড় চিংড়ি, খুব সুন্দর গ্রেভি। এবার আমি নামিয়ে দেব। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর শেয়ার অবশ্যই করবে। দেখো খুব সুন্দর লাল লাল কষা কষা এঁচোড় চিংড়ি, এরকম বাড়িতে বানিয়ে তোমরাও খাবে।
খুব সহজ পদ্ধতিতে আমি বানালাম, বেশি কিছু দিই নাই। আর বাটা বড় গরম মশলাটা যদি তোমরা দাও তাহলে তোমরা দেবে, আমি দিইনি, আমি যেহেতু গোটা গরম মশলা দিয়েছি। বেশি গরম মশলা দিলে গরম মশলার সেন্টটাই বেশি উঠবে। তো চলো রাখছি।